আসসালামু আলাইকুম। আমি মাহমুদুল হক চৌধুরী রাসেল। আজকে আমরা দেখব কিভাবে একটি সিপিএ বিল্ড অ্যাকাউন্ট খোলা যায়। যাদের সিপিএ বিল্ডে অ্যাপ্লাই করে রিজেক্ট হয়েছেন, যাদের অ্যাকাউন্ট খুলতে পারেননি, ওদের জন্য এই ভিডিওটা খুব কার্যকরী হবে। কারণ এখানে আমি কিছু সিক্রেট আপনাদেরকে বলে দিব এবং একটা রেফার লিংক দিয়ে দিব, যে রেফার লিংকের মাধ্যমে অ্যাপ্লাই করলে আপনারা ইনশাল্লাহ 100% অ্যাপ্রুভ হয়ে যাবে আপনাদের অ্যাকাউন্ট। সো প্রথমে আমরা একটা ব্রাউজার খুলে নিব এবং আমরা সিপিএ বিল্ডে। তো www.cpabuild.com। আচ্ছা, তো এই যে CPABuild.com এ গেলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আমরা নতুন ভাবে একটা অ্যাকাউন্টের জন্য রেজিস্টার করব। সুতরাং আমরা এখানে ক্লিক করব রেজিস্টার বাটনে। প্রথমে তো ক্লিক করলাম রেজিস্টার বাটনে। আচ্ছা, এখানে আপনারা প্রথম দিবেন আপনাদের ফার্স্ট নাম, আপনাদের যেই ভোটার আইডি কার্ড অথবা আপনাদের যেই পাসপোর্ট আছে সেই পাসপোর্ট অনুযায়ী আপনারা নামগুলি দিবেন না। এটা একটু সাবধানে ফর্মটা ফিল আপ করবেন যেন কোনো প্রকার ভুল টুল না হয়। তো আমার কাছে যেই ভোটার আইডি কার্ড আর পাসপোর্টটা আছে, ওইখানে যেইভাবে নামগুলি আছে আমি ওইভাবে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো আমার নাম মাহমুদুল হক চৌধুরী। তো আমার ফার্স্ট নেম, এখানে বলতেছে ফার্স্ট নেম দিতে, তো আমি দিলাম মাহমুদুল স্পেস হক, HAQUE। লাস্ট নেম আমার চৌধুরী, CHOWDAGORY। আচ্ছা, এখন যদি কারো নাম হয় MD সুমন হক, তাহলে আপনার প্রথম দিবেন MD সুমন, তারপরে দিবেন লাস্ট নেম হক। যাদের নাম আর কি তিনটা পার্ট, তাদের ফার্স্ট নেমের জায়গায় হবে দুইটা পার্ট, লাস্ট নেমে হবে আপনাদের সান নেম, যেটা এটা। আর যাদের নাম শুধু লাইক সুমন হক, তারা তো ফার্স্ট নেম সুমন, লাস্ট নেম হক, এরকম। দেন ইমেল অ্যাড্রেস দিবেন। ইমেল অ্যাড্রেসটা আপনারা একটা ফ্রেশ একটা জিমেল একটা ইমেল অ্যাড্রেস খুলে নেবেন এবং ওই ইমেল অ্যাড্রেসটা দিবেন। আমি এখানে সময় সংক্ষেপের জন্য আমি আমার ইমেলটা খুলে রেখেছিলাম, তো আমরা এখান থেকে আমার ইমেলটা কপি করে নিয়ে আসতেছি। তো এখানে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা কপি করে দিয়ে দিলাম। তারপর একটা ইউজার নেম। ইউজার নেমটা আপনাদের যে সিপিএ বিল্ডের যে অ্যাকাউন্ট হবে, ওইখানে একটা ইউজার নেম দিয়ে আপনাদের ওই মার্কেট প্লেসে লগ ইন করতে হয়। তো আপনারা একটা ইউজার নেম দিবেন। ইউজার নেমটা সাধারণত নামের সাথে মিল থাকলে ভালো হয়। যেমন আমি দিয়ে দিলাম এখানে আমার নাম মাহমুদুল হক চৌধুরী, আমি দিয়ে দিলাম এখানে চৌধুরী এবং সাথে কয়েকটা সংখ্যা দিয়ে দিতে পারেন আপনি। আমি 098 দিয়ে দিলাম। আচ্ছা, এখন একটা স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। এই পাসওয়ার্ডটা কিন্তু আপনাদের ইমেলের পাসওয়ার্ড না, এটা হবে আপনাদের সিপিএ বিল্ড যে অ্যাকাউন্ট খুলবেন ওইটার পাসওয়ার্ড। সুতরাং আমরা পাসওয়ার্ডটাও একটু স্ট্রং পাসওয়ার্ড দিব। সো আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখানে। পাসওয়ার্ডটা আপনারা কিছু সংখ্যা এবং একটা লেটার এবং কিছু সাইন, হ্যাশট্যাগ কিংবা অ্যাড, এরকম এরকম কোনো কিছু একটা অ্যাড করে একটু স্ট্রং করে দিবেন। পাসওয়ার্ড ঠিক আছে। দেন আমরা কান্ট্রি আমরা সিলেক্ট করব বাংলাদেশ থেকে আমরা অ্যাপ্লাই করতেছি। সো অবভিয়াসলি আমরা বাংলাদেশটা এখান থেকে সিলেক্ট করব।
এই যে এই কান্ট্রির এই এখানে চাপলে হচ্ছে এই অপশনটা আসবে কান্ট্রি ঠিক করার, ওইখান থেকে আমরা কান্ট্রিটা বাংলাদেশ সিলেক্ট করে নিব। তারপরে আসতেছে স্ট্রিট অ্যাড্রেস। এইখানে অনেকে ভুল করেন কিংবা হচ্ছে অনেকেই আস্ক করেন যে স্ট্রিট অ্যাড্রেসটা তো আমাদের ওইভাবে অ্যাড্রেসের নাম্বার নাই, স্ট্রিট নাম্বার নাই, আমরা কি দিব? আমরা হচ্ছে আমাদের যেই ভোটার আইডি কার্ড আছে ওইটার পিছনে নরমালি 2 লাইনের অ্যাড্রেসটা হয়, সেম ওইভাবে যেই লাইন আছে ওইভাবে সেম টু সেম তুলে দিব, শুধু ডিস্ট্রিক্টের নামটা ছাড়া। তো আমার এখানে যে এইটা আছে, আমি আমার এখানে যে ভোটার আইডি কার্ডটা আছে ওইটার পিছনে যেই অ্যাড্রেসটা আছে আমি এই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপরে আসতেছে আপনাদের স্টেট। স্টেট মানে হচ্ছে বিভাগ। তো আমার স্টেট হচ্ছে ঢাকা, আমি ঢাকা দিয়ে দিব। ঢাকা। সিটি, তো সিটি হচ্ছে আমি যেইখানকার আমার যেই ভোটার আইডি কার্ডে যেই সিটি আছে, তো আমার এখানে যেই ভোটার আইডি কার্ডটা আছে এখানে সিটি দেওয়া আছে হচ্ছে কিশোরগঞ্জ, তো আমি এখানে কিশোরগঞ্জ দিয়ে দিচ্ছি। কিশোরগঞ্জ। তারপরে হচ্ছে জিপ অথবা পোস্টাল কোড। এটা হচ্ছে ভোটার আইডি কার্ডের পিছনে দেখবেন একটা জিপ এবং একটা পোস্টাল কোড, মানে জিপ অর পোস্টাল কোড একই, একটা পোস্টাল কোড থাকে। তো কিশোরগঞ্জের পোস্টাল কোড হচ্ছে 2300। তো আমি 2300 দিয়ে দিলাম। আর হচ্ছে আপনাদের একটা স্কাইপি আইডি লাগবে। তো স্কাইপি আইডিটা হচ্ছে সবাই একটা স্কাইপি আইডি খুলে নেবেন এবং স্কাইপি আইডির শেয়ার অপশনে গেলে স্কাইপি আইডিতে লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে শেয়ার অপশনে চাপলে দেখবেন এখানে কপি টু ক্লিপবোর্ড নামে একটা অপশন আছে। সো এখান থেকে আমি এটা কপি করে নিব। আমি সময় সংক্ষেপের জন্য আগে থেকেই কপি করে রেখেছিলাম, সো আমি এখান থেকে এটা কপি করে নিলাম আমার স্কাইপির যে লিঙ্কটা। আমরা লিঙ্কটা চাইলে একটু শর্ট করে নিতে পারি। আমরা সরাসরিও দিয়ে দিতে পারি, চাইলে আমরা শর্টও করে দিতে পারি। আচ্ছা, এখানে আমরা আমাদের স্কাইপি আইডিটা শর্ট আর করলাম না, এখানে সরাসরি আমাদের স্কাইপি আইডিটা দিয়ে দিলাম। আপনারা স্কাইপি আইডিতে মেলটা লিখবেন না, হচ্ছে এখানে যে স্কাইপি লিঙ্কটা আমি যেভাবে দিয়ে দেখিয়েছি এইভাবেই দিবেন স্কাইপি আইডি। দেন হচ্ছে আসতেছে আপনাদের হোয়ার ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস, মানে আমরা সিপিএ বিল সম্পর্কে কোথায় থেকে জেনেছি। তো আমরা এখানে দিব হচ্ছে www.fpaying.com, মানে শুধু এফ পেইং লিখলেই হবে, AFFPAYING, এফ পেইং। এন্ড আমি দিয়ে দিলাম ইউটিউব। আপনারা এখানে এফ পেইং অবশ্যই দিবেন এবং সাথে ফ্রেন্ডস দিতে পারেন কিংবা কোনো আইটি ইনস্টিটিউশনও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। দেন আসতেছে হচ্ছে কারেন্ট নেটওয়ার্ক। কারেন্ট নেটওয়ার্ক বলতে বোঝাচ্ছে যে এখন আমরা কোন প্লেসে কাজ করতেছি। আমরা ধরে নিলাম আমরা এখন কোনো প্লেসে কাজ করতেছি না, কিন্তু তবুও এখানে আমাদের একটা মার্কেট প্লেসের নাম দিতে হবে। তো আমি এখানে কারেন্ট নেটওয়ার্কের জায়গায় আমরা লিখে দিলাম হচ্ছে এফ মাইন, AFFMINE, এফ মাইন।
আপনারা এখানে মাই লিড এরকমও লিখতে পারেন। তারপরে হচ্ছে আপনাদের ওয়েব অ্যাড্রেস, মানে আপনাদের যে ওয়েব অ্যাড্রেস আছে, তো ওয়েব অ্যাড্রেস আপনারা হচ্ছে ফ্রিতে গুগলে গিয়ে blogger.com থেকে একটা ওয়েব অ্যাড্রেস ফ্রিতে বানিয়ে নিতে পারেন। তো আমার যেই ওয়েব অ্যাড্রেসটা আছে এটার নাম হচ্ছে রাসেল ট্রেডিং, সুতরাং আমি ওই নামটা দিয়ে দিচ্ছি। আপনারা blogger.com থেকে আপনারা ফ্রিতে এই ওয়েবসাইটটা খুলে নিতে পারবেন, একদম ফ্রি এবং খুব ইজি। আমি পরবর্তী কোনো একটা ক্লাসে আমি হয়তোবা এই কিভাবে একটা ওয়েব অ্যাড্রেস খুলতে হয় ওইটা নিয়ে আলোচনা করব আলাদাভাবে। আচ্ছা, তারপর যে অপশনটা আসতেছে আমাদের প্রমোশনাল মেথড অর ট্রাফিক সোর্স, এই পার্টটা সিপিএ বিল্ড অ্যাকাউন্ট খোলার জন্য খুবই ইম্পর্টেন্ট। মানে হচ্ছে ওরা জানতে চাচ্ছে আমাদের কাজের ধরন কি, আমরা কিভাবে আমাদের কাজটাকে ট্রাফিকের কাছে পৌঁছাবো। তো এখানে আপনারা একটু সুন্দর করে লিখবেন, যেমন প্রমোশনাল মেথড আমি এখানে দিয়ে দিলাম যে I promote CPA offer by creating landing page and আরো দিয়ে দিলাম I am a CPA marketer so I have enough traffic source at many social media platforms. সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এখানে আপনারা দিয়ে দিতে পারেন লাইক, আচ্ছা আমি এখানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম I also sometimes দিয়ে দিই sometimes I use paid marketing on Google ads etc. তো আপনারা কেউই আমার এই লেখাটা হুবহু মানে বসাবেন না, একটু মানে চেঞ্জ করে দিবেন, হ্যাঁ। কারণ হচ্ছে এই ভিডিওটা দেখে যদি মানে সবাই যদি একরকম করে কপি করে তাহলে হচ্ছে ওরা রিজেক্ট করে দিতে পারে। সবারটা যদি একরকম হয়ে যায় তাহলে রিজেক্ট করে দেওয়ার একটা পসিবিলিটি থাকে। এই জন্য আপনারা একটু চেঞ্জ করে নেবেন কিংবা একটু নিজেদের মতো করে লিখে দিবেন, হ্যাঁ। যেমন আমি এখানে নর্মালি লিখেছি যে I promote CPA offers by creating landing page. I am a CPA marketer, so I have enough traffic sources on my social media platforms like Facebook, Pinterest. Sometimes I use paid marketing like Google's ad etc. এরকম আপনারা আপনাদের মতো করে সুন্দর করে লিখে দিতে পারেন, এটাই দিতে হবে, এরকম কোনো কিছু না। তারপর হচ্ছে I am not a robot, এই অপশনটা আমরা ক্লিক করব। তারপরে হচ্ছে আপনারা দেখবেন এখানে তিনটা ঘর রয়েছে, এই তিনটাতে আমরা টিক চিহ্ন দিয়ে দিব। এখানে লেখা রয়েছে যে আমরা এটা ওদের টার্মস এন্ড কন্ডিশনগুলি মেনে চলবো এবং সবকিছু নিজেরা জেনে শুনে করেছি। তারপরে হচ্ছে আমরা জাস্ট একবার চেক করে এই যে এই রেজিস্টার বাটনে
ক্লিক করব। আচ্ছা, রেজিস্টার বাটনে ক্লিক করলে আমাদেরকে সাকসেসফুল একটা নোটিফিকেশন আসবে এবং একটা নতুন একটা ইন্টারফেস ওপেন হবে হচ্ছে এরকম। এবং আমরা যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলাম ওইখানে ওরা একটা কনফার্মেশন একটা ইমেল অ্যাড্রেস পাঠাবে। তো আমরা ইমেলটা কনফার্ম করে নিব। এই যে হচ্ছে সিপিএ বিল্ড থেকে একটা ইমেল এসেছে, তো ইমেলটা আমরা কনফার্ম করে নিচ্ছি। এই যে ভেরিফাই ইমেল অ্যাড্রেস, এই যে ভেরিফাই ইমেল অ্যাড্রেস আমরা ক্লিক করব। যে ভেরিফাই ইমেল অ্যাড্রেসে ক্লিক করলে আপনারা দেখেন ইমেল ভেরিফিকেশন সাকসেসফুল, মানে একটা এই যে এরকম একটা মানে রাইট চিহ্ন চলে আসবে সাথে সাথে, মানে আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে, ইমেল ভেরিফিকেশন সাকসেসফুলি। তারপরে হচ্ছে আপনারা এখানে আপনাদের ফোন নাম্বার দিবেন। তো ফোন নাম্বার দিলে এখানে সাইডের অপশন থেকে আপনারা সিলেক্ট করে নেবেন বাংলাদেশ, কারণ হচ্ছে আমরা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছি। বাংলাদেশ অ্যাপ্লাই করে নেবেন। দেন হচ্ছে আপনারা একটা নতুন একটা নাম্বার দিবেন, যে নাম্বার দিয়ে আগে কখনো অ্যাপ্লাই করেননি এরকম একটা নতুন নাম্বার দিয়ে দিবেন, একদম একটা ফ্রেশ নাম্বার দিয়ে দিবেন, যেটা দিয়ে আগে একবারও অ্যাপ্লাই করা হয়নি এরকম। যেহেতু হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করার পরে আপনাদের আর নতুন করে জিরো দিতে হবে না, যেমন আপনাদের নাম্বার যদি থাকে 018 তাহলে আপনারা শুরু দিবেন 18 থেকে শুরু করবেন, কারণ হচ্ছে 880 এটা অটোমেটিকলি সিলেক্ট করাই থাকে। তো নতুন নাম্বার দিয়ে আপনারা যদি সেন্ড বাটনে ক্লিক করেন তাহলে আপনাদের নাম্বারে একটা কোড চলে যাবে অটোমেটিক্যালি। তো আমার যেহেতু মানে সিপিএ বিল্ড অ্যাকাউন্ট খোলা আছে, সুতরাং আর কি ওরা একই ফোন নাম্বার শুধু একবার নিবে, দ্বিতীয়বার আর নিবে না। তো আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে এখানে সেন্ড কোডে ক্লিক করলে একটা কোড যাবে আপনাদের ফোনে, ওই কোডটা হচ্ছে আপনারা এই যে নিচে এইখানে এই যে ভ্যালিডেট, এইখানে আপনারা একটা 6 ডিজিটের কোড আসবে, ওই কোডটা শুধু বসিয়ে দিবেন, বসিয়ে এই ভ্যালিডেট বাটনে চেপে দিবেন, আপনাদের কাজ শেষ। মানে আর কোনো কিছু সিপিএ বিল্ডে আর কোনো কিছু করতে হবে না। তারপরে হচ্ছে আপনাদের কাছে ওরা একটা যদি আপনাদের অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয় তাহলে ওরা একটা অ্যাপ্রুভ মেসেজ পাঠাবে, আর যদি না হয় তাহলে হচ্ছে ডেকলাইন এরকম একটা মানে মেসেজও ওরা মানে পাঠাবে, মানে যে কোনো একটা কোনো কিছু আপনাদেরকে জানাবে, যে কোনো কিছুই মানে জানাবে না এমন হবে না। তো আমার যেহেতু অ্যাকাউন্ট আছে সুতরাং আর কি আমার নাম্বারটা ওরা দ্বিতীয়বার সেকেন্ডলি নিচ্ছে না। তো এইভাবে যদি আপনারা করেন আপনারা সিপিএ বিল্ডে ইনশাল্লাহ অ্যাপ্রুভ পেয়ে যাবেন। সিপিএ বিল্ডে হচ্ছে অ্যাপ্রুভ পেয়ে গেলে আমি হচ্ছে সিপিএ বিল্ডে, এইটা হচ্ছে সিপিএ বিল্ডের অ্যাকাউন্ট। হ্যাঁ, আমি হচ্ছে এটা শুধু এমনিতেই অ্যাকাউন্টটা খুলেছি শুধু জাস্ট বোঝানোর জন্য। এটা হচ্ছে আমার একটা সিপিএ বিল্ডের অ্যাকাউন্ট। তো আপনারা সিপিএ বিলটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনারা এরকম একটা ইন্টারফেস দেখবেন। তারপরে হচ্ছে এখান থেকে এই যে আপনারা বাইরে দেখবেন আপনাদের অফার্স, এখানে অফার্সে ক্লিক করলে এই যে অল অফার্সে ক্লিক করবেন, দেখবেন এখানে হিউজ অফার্স আছে, আপনারা এখান থেকে সুন্দর করে মানে কাজ করতে পারবেন। অনেক অফার আছে, এখান থেকে অফার নিয়ে আপনারা সুন্দর করে কাজ করতে পারবেন। আশা করি সবাই বুঝেছেন এবং এইভাবে অ্যাপ্লাই করলে আপনাদের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে ইনশাল্লাহ।
নিচে আমি রেফার লিঙ্কও দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এই রেফার লিঙ্কটা ইউজ করতে পারেন, কারণ এই রেফার লিঙ্কে অনেকেই অ্যাপ্রুভ পেয়েছে, সুতরাং আপনাদেরটাও ইনশাল্লাহ হয়ে যাবে।